নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও অনেকেই জানেন না যে আয়ুষ্মান কার্ড কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে কার্ড ডাউনলোড করবেন এবং কিভাবে হাসপাতালে গিয়ে ক্যাশলেস চিকিৎসার সুবিধা নেওয়া যায়। এই ভিডিওতে আমি ধাপে ধাপে সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি তথ্যটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আয়ুষ্মান ভারত অর্থাৎ পিএম জয় কার্ড সম্বন্ধে রইল সম্পূর্ণ গাইড। প্রথমেই জেনে নিই যে আয়ুষ্মান ভারত কার্ড কী। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ পিএম জয় হল কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারেন সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে। এবার জেনে নিই যে আয়ুষ্মান কার্ডের প্রধান সুবিধা কী কী। বছরে ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্য কভারেজ পাওয়া যায়। নাম্বার 2, হাসপাতালে ভর্তি, অপারেশন, আইসিইউ, ডে কেয়ার চিকিৎসা পাওয়া যায়। নাম্বার 3, প্রি হসপিটালাইজেশন ও পোস্ট হসপিটালাইজেশনের সুবিধাও পাওয়া যায়। নাম্বার 4, দেশের বিভিন্ন তালিকাভুক্ত অর্থাৎ এমপ্যানেলড হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাওয়া যায়। নাম্বার 5, পরিবারের সদস্য সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই। এবার জেনে নেওয়া যাক কারা কারা আয়ুষ্মান কার্ড পেতে পারেন। প্রথমে আসি গ্রামীণ এলাকায়। যদি কেউ কাঁচা বাড়িতে বসবাস করেন বা ভূমিহীন শ্রমিক পরিবার, এসসি বা এসটি পরিবার, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক এবং অন্যান্য এসইসিসি 2011 ডেটাভুক্ত যোগ্য পরিবাররা আয়ুষ্মান কার্ড পেতে পারেন। এবার আসি শহরাঞ্চলে। রিক্সা চালক, গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, সাফাই কর্মী, রাস্তার হকার এবং অন্যান্য নির্দিষ্ট পেশার শ্রমজীবী মানুষ আয়ুষ্মান কার্ড পাওয়ার এলিজিবল। যোগ্যতা যাচাই করলে নিশ্চিত হওয়া যাবে যে আপনি তালিকাভুক্ত অর্থাৎ এমপ্যানেলড হবেন কি না। এবার জেনে নেই কিভাবে আপনি আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন। দুভাবে আবেদন করা যায়, অনলাইনে এবং অফলাইনে। প্রথমে আসি অনলাইনে। পিএম জয় এই যে অফিসিয়াল পোর্টালে যাবেন। নাম্বার 2, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করবেন। নাম্বার 3, আধার নম্বর বা অন্যান্য তথ্য দিয়ে যোগ্যতা যাচাই করুন। নাম্বার 4, প্রয়োজনীয় তথ্য যাচাই করে কেওয়াইসি সম্পন্ন করুন। নাম্বার 5, কার্ড জেনারেট হলে ডাউনলোড করতে পারবেন। এবার আসি অফলাইন মোডে। নিকটবর্তী সিএসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে যাবেন। নাম্বার 2, আধার কার্ড, রেশন কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে যাবেন। নাম্বার 3, সিএসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার অপারেটর আপনার যোগ্যতা যাচাই করে কার্ড তৈরিতে সাহায্য করবেন। এবার জেনে নেব এই আয়ুষ্মান কার্ড করতে গেলে প্রয়োজনীয় নথি অর্থাৎ নেসেসারি ডকুমেন্টস কী কী লাগবে। নাম্বার 1, আধার কার্ড। নাম্বার 2, আপনার সাথের মোবাইল নাম্বারটা লাগবে। নাম্বার 3, রেশন কার্ড যদি প্রয়োজন হয়। নাম্বার 4, ভোটার কার্ড কিছু কিছু ক্ষেত্রে লাগে। নাম্বার 5, পরিবার সম্পর্কিত ডিটেলস আপনার কাছে রাখতে হবে। এবার আমরা জেনে নেব আপনার আয়ুষ্মান কার্ড হয়ে গেলে স্ট্যাটাস কিভাবে চেক করবেন। নাম্বার 1, আয়ুষ্মান পোর্টাল অর্থাৎ পিএম জয়তে লগ ইন করবেন। নাম্বার 2, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে যাবেন। নাম্বার 3, মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করবেন অর্থাৎ সার্চ করবেন। নাম্বার 4, কার্ড অ্যাপ্রুভড, পেন্ডিং বা রিজেক্টেড অবস্থান দেখতে পারবেন। এবার জেনে নেব যে আয়ুষ্মান কার্ড হয়ে গেলে যে কিভাবে সেই কার্ড ডাউনলোড করবেন। প্রথমেই আপনি পোর্টালে পিএম জয় পোর্টালে লগ ইন করবেন। নাম্বার 2, অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি নির্বাচন করবেন। নাম্বার 3, ডাউনলোড আয়ুষ্মান কার্ড অপশানে ক্লিক করবেন। নাম্বার 4, পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন এবং সেটাকে প্রিন্ট করবেন এবং সেটাকে ল্যামিনেশন করে নেবেন। এবার জেনে নেব যে হাসপাতালে সুবিধা আপনি কিভাবে পাবেন। প্রথমে তালিকাভুক্ত অর্থাৎ এমপ্যানেলড হাসপাতালে কিন্তু আপনাকে যেতে হবে। নাম্বার 3, আয়ুষ্মান কার্ড ও
ও আধার কার্ড দেখাবেন। নাম্বার 3, হাসপাতাল আপনার পরিচয় যাচাই করবে। নাম্বার 4, অনুমোদনের পর অর্থাৎ অ্যাপ্রুভালের পর ক্যাশলেস চিকিৎসা শুরু হবে। নাম্বার 5, অনুমোদিত চিকিৎসার জন্য আলাদা টাকা দিতে হবে না। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার দরকার। নাম্বার 1, আয়ুষ্মান কার্ড থাকা মানেই সব ধরনের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি হবে কিন্তু এমন কোনো কথা নেই। নাম্বার 2, শুধুমাত্র অনুমোদিত প্যাকেজ ও তালিকাভুক্ত হাসপাতালেই সুবিধা পাওয়া যাবে। নাম্বার 3, কার্ডের তথ্য ও আধারের তথ্য মিল থাকা খুবই জরুরি। নাম্বার 4, হাসপাতালে ভর্তি হওয়ার আগে হাসপাতালটি পিএম জয় হাসপাতাল তালিকাভুক্ত কিনা অবশ্যই যাচাই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে বা তথ্যমূলক মনে করলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের অমরজিৎ। ধন্যবাদ।